Hello everyone, I welcome you all to SER, Smart English with Rahul. Dear viewers, this is the second class of Important Rules of Grammar. Here we discuss the most important concepts of English which is very necessary for higher studies and competitive exams. দর্শক বন্ধু, ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামারের এটি দ্বিতীয় ক্লাস। তোমাদের অবগতির জন্য বলে রাখি যে এই সিরিজের এক একটি ক্লাসে আমি এক একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করি। যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে আছি, আমরা এখন নাউনের কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। নাউন কমপ্লিট হলে আমরা প্রোনাউনে যাব, প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভে যাব, এইভাবে ধাপে ধাপে আমরা এগিয়ে যাব এবং ইংরেজি গ্রামারের যত গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে এই সিরিজে আমি চেষ্টা করব সবগুলি কনসেপ্টকে কভার করার, যেন তোমরা এগুলি খুব ভালোভাবে বুঝতে পারো এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেন তোমরা খুব সহজেই ইংরেজির উত্তর করে আসতে পারো। চলো তাহলে আমরা নাউন থেকে আজকে একটি নতুন কনসেপ্ট শিখে নিই। কিন্তু তার আগে তোমরা যদি কেউ প্রথম আমার এই ক্লাস দেখে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে এই ধরনের ক্লাসের নিয়মিত নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। চলো তাহলে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, রুল নাম্বার 2 তে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভস নিয়ে আলোচনা করব। আচ্ছা, নিউমেরাল অ্যাডজেক্টিভস কি? নিউমেরাল অ্যাডজেক্টিভস হচ্ছে কাউন্টিং। কাউন্টিং মানে সংখ্যাবাচক শব্দ, অর্থাৎ 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমরা মূল আলোচনাটি শুরু করি তার আগে তোমরা স্ক্রিনে কয়েকটি কোশ্চেন লক্ষ্য করো এবং দেখো তো এই কোশ্চেনগুলিতে তোমরা কোনো ভুল খুঁজে পাও কিনা। লক্ষ্য করো স্ক্রিনে। Question number 1. Why don't you take a 2 kilometers walk in the morning as it will help you stay fit and fine? Question number 2. Can you bring a 10 inches ruler for me now because I have to measure something? Question number 3. You will surely get tired if you take another 2 miles walk now. Question number 4. Even after the enactment of several acts and provisions, we can see 5-year-old boys working in hazardous factories. And finally, question number 5. I gave him 200 rupees for bringing a new toy. ভিডিওটিকে পজ করো আর এই প্রশ্নগুলিকে ভালোভাবে লক্ষ্য করো, দেখো তো এখানে কোনো ভুল খুঁজে পাও কিনা। আশা করি ভাবা হয়ে গেছে। চলো আমরা এই প্রশ্নগুলিকে নিয়ে আবার পরে আসবো, আগে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। কনসেপ্ট যদি জানা থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, তাহলে দেখবে এই প্রতিটি প্রশ্নে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। আচ্ছা, আমরা কি আলোচনা করছিলাম? নিউমেরাল অ্যাডজেক্টিভস। আমরা বললাম যে নিউমেরাল অ্যাডজেক্টিভস হচ্ছে কাউন্টিং। কাউন্টিং মানে হচ্ছে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কাউন্টিং সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যে 1 বাদ দিয়ে যে কোনো সংখ্যার পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেই নাউনটি 100% প্লুরাল ফর্মে থাকবে। বোঝা গেল? আচ্ছা, 1 মানে কি? একটি। তাহলে 1 এর সঙ্গে সিঙ্গুলার নাউন থাকবে, কিন্তু 1 বাদ দিয়ে যত সংখ্যাবাচক শব্দ আছে সেই সংখ্যাবাচক শব্দের পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেই নাউনটি 100% প্লুরাল ফর্মে থাকবে, রাইট? যেমন 1 বয় কিন্তু 2 বয়েজ, 1 স্টুডেন্ট কিন্তু 2 স্টুডেন্টস, 1 ম্যান কিন্তু 2 মেন, 1 ইয়ার কিন্তু 5 ইয়ার্স, রাইট? তাহলে আমরা কি শিখলাম? যে 1 বাদ দিয়ে যত সংখ্যাবাচক শব্দ আছে সেই সংখ্যাবাচক শব্দের পরে যদি কোনো নাউন থাকে তাহলে অবশ্যই সেই নাউনটি প্লুরাল ফর্মে থাকবে, অর্থাৎ কাউন্টিং প্লাস প্লুরাল নাউন। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। 1 বাদ দিয়ে যত সংখ্যা থাকবে তারপরে আমরা প্লুরাল নাউন ব্যবহার করব। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই কাউন্টিং প্লাস নাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে, যে সংখ্যাবাচক শব্দ এবং তারপরের নাউন এরা মিলিতভাবে যদি অন্য কোনো নাউন সম্পর্কে বর্ণনা দেয় তখন তারা অ্যাডজেক্টিভের কাজ করে, রাইট? কারণ নাউন সম্পর্কে যে বর্ণনা দিবে সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু কাউন্টিং এর পরের নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকবে। এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য জানা একান্ত জরুরি। বোঝা গেল? কি বললাম? যে 1 বাদ দিয়ে যত সংখ্যাবাচক শব্দ থাকবে সেই সংখ্যাবাচক শব্দের পরে যদি কোনো নাউন থাকে সেটা প্লুরাল ফর্মে থাকবে, কিন্তু এই সংখ্যাবাচক শব্দ প্লাস নাউন এরা মিলিতভাবে যদি অ্যাডজেক্টিভের কাজ করে ওই ক্ষেত্রে কিন্তু সংখ্যাবাচক শব্দের পরের নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকবে। বোঝা গেল না? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, এখানে আমরা দুটো এক্সাম্পল দিয়েছি। আই হ্যাভ 10 রুপিজ এবং আই হ্যাভ আ 10 রুপিজ নোট। বলো তো এই বাক্য দুটি ঠিক না ভুল? আচ্ছা, প্রথম বাক্যে লক্ষ্য করো, আই হ্যাভ 10 রুপিজ। 10 কি? সংখ্যাবাচক শব্দ। আর আমরা কি জানলাম? যে সংখ্যাবাচক শব্দের পরে যদি কোনো নাউন থাকে অবশ্যই সেটি প্লুরাল ফর্মে থাকবে। তাহলে 10 এর পরে কি আছে? রুপিজ, প্লুরাল, রাইট? আচ্ছা, এখানে তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে রাখি। রুপিজ কিন্তু কাউন্টেবল নাউন, রাইট? রুপিজ, কিন্তু মানি আনকাউন্টেবল নাউন। মানি মানিজ হয় না, এটা মনে রাখতে হবে। কিন্তু এখান থেকেও অনেক সময় প্রশ্ন এসে থাকে। তাহলে মানি আনকাউন্টেবল আর রুপি কাউন্টেবল। হ্যাঁ, তো কি বলছিলাম? যে আই হ্যাভ 10 রুপিজ, তাহলে এখানে 10 সংখ্যাবাচক শব্দ, তাই 10 এর পরে রুপিজ প্লুরাল ফর্মে আছে। কিন্তু নিচের বাক্যটি লক্ষ্য করো, আই হ্যাভ আ 10 রুপিজ নোট। আচ্ছা, এখানে এটা আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কার জন্য বসেছে? ওই যে নোট শেষে নাউন, নাউনের জন্য। কারণ আমাদের মনে রাখতে হবে যদি আর্টিকেল থাকে তাহলে অবশ্যই তারপরে কোনো না কোনো নাউন থাকবেই, কারণ আর্টিকেল কেবলমাত্র নাউনের জন্যই ব্যবহৃত হয়, রাইট? তাহলে এই আর্টিকেলটি নোটের জন্য আছে। মধ্যখানে কি আছে? 10 রুপিজ। আচ্ছা, এখানে 10 রুপিজ এরা দুটি মিলিত হয়ে ওই নোটের বর্ণনা দিচ্ছে। কত টাকার নোট? 10 টাকার নোট আছে।
তাহলে এখানে আমাদের 10 রুপিজ নয় 10 রুপি হবে। কেন? কারণ এটি অ্যাডজেক্টিভের কাজ করছে, আর অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না। বুঝা গেল? কি বললাম? অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না। আচ্ছা, প্লুরাল কার কার হয় বলো তো? জানা আছে তোমাদের? প্লুরাল কোন কোন পার্টস অফ স্পিচের হয়? প্লুরাল 3টি পার্টস অফ স্পিচের হয়। নাউনের হয়, বয় থেকে বয়জ, বুক থেকে বুকস। প্রোনাউনের হয় হি সিঙ্গুলার, দে প্লুরাল, রাইট? আবার ভার্বেরও হয়, যেমন গো প্লুরাল কিন্তু গোজ সিঙ্গুলার। তাহলে আমরা কি জানলাম? যে প্লুরাল 3টি পার্টস অফ স্পিচের হয়, নাউনের, প্রোনাউনের এবং ভার্বের, কিন্তু অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না, রাইট? চলো বিষয়টিকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা যদি বলি আ গার্ল, এখানে এটা কি? আর্টিকেল। স্যার এ কার জন্য বসেছে? গার্লের জন্য, গার্ল নাউন, রাইট? কিন্তু আমরা আবার যদি বলি আ বিউটিফুল গার্ল, এখানেও এ কার জন্য বসেছে? গার্লের জন্য, কারণ গার্ল নাউন, রাইট? কিন্তু মধ্যখানে কি আছে? বিউটিফুল। স্যার বিউটিফুল কি? অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যদি বলি টু বিউটিফুল গার্লস, এখানে টু গার্লসকে বোঝাচ্ছে, এই জন্য গার্লস প্লুরাল ফর্মে আছে, কিন্তু মধ্যখানে কি আছে? বিউটিফুল। আমরা কি এখানে বিউটিফুলের প্লুরাল করতে পারবো? অবশ্যই না। কেন? কারণ বিউটিফুল অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না। তাহলে টু বিউটিফুলস গার্লস হবে না, কি হবে? টু বিউটিফুল গার্ল। তাহলে অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না। আর তাহলে আমরা সাধারণভাবে মনে রাখবো যে সংখ্যাবাচক শব্দ এবং তারপরের নাউন এরা মিলিতভাবে যদি অন্য কোনো নাউন সম্পর্কে বর্ণনা দেয় তখন তারা অ্যাডজেক্টিভের কাজ করে, রাইট? কারণ নাউন সম্পর্কে যে বর্ণনা দিবে সেটাই অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না। চলো আরো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো আ প্লেন, একটি পরিকল্পনা, রাইট? এখানে এ আর্টিকেল, প্ল্যান নাউন। আমরা আবার বললাম আ 5 ইয়ার্স প্ল্যান। লক্ষ্য করো তো, এ এখানে আর্টিকেল কার জন্য বসেছে? প্ল্যানের জন্য। মধ্যখানে কি আছে? 5 ইয়ার্স। আচ্ছা, এই 5 আর ইয়ার্স এরা দুটো মিলিত হয়ে কার বর্ণনা দিচ্ছে? প্ল্যানের। এর মানে এরা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। আর আমরা কি জানলাম? যে সংখ্যাবাচক শব্দ এবং তারপরে নাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ অন্য কোনো নাউন সম্পর্কে বর্ণনা দেয়, তখন এই সংখ্যাবাচক শব্দের পরের নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকবে, প্লুরাল ফর্মে নয়, রাইট? তাহলে এখানে কি হওয়া উচিত? আ 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার্স প্ল্যান নয় কিন্তু। আবার যদি বলি টু 5 ইয়ার্স প্ল্যান, এখানে কি হবে? আচ্ছা, টু কার জন্য বসেছে? প্ল্যানের জন্য। মধ্যখানে কি আছে? 5 ইয়ার্স। ওই একই কনসেপ্ট, কারণ এখানে 5 এবং ইয়ার্স এরা যৌথভাবে ওই প্ল্যান সম্পর্কে বর্ণনা দিচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে। আর যখনই অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে তখন এই নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকবে, প্লুরাল ফর্মে নয়। তাহলে টু 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার্স প্ল্যান নয়। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। বোঝা যাচ্ছে তো? 100%। যদি বোঝা যায় আর এই ক্লাসগুলি ভালো লাগে তাহলে লাইক বাটন দাবো, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা কেউ প্রথম আমার এই ক্লাস দেখে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? চলো চলো আমরা বিষয়টিকে আরো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আ মেন কমিটি, টু মেন কমিটি, টু মেন কমিটি। বলো তো এই বাক্যগুলি ঠিক না ভুল? চলো প্রথম থেকে লক্ষ্য করো। আ মেন কমিটি, এখানে এ একজনকে বোঝাচ্ছে, তারপরে এখানে ম্যান আছে অর্থাৎ সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে এখানে কোনো ভুল নেই। আ ম্যান কমিটি, একজন ব্যক্তির কমিটি, এটা ঠিক আছে। কিন্তু পরের এক্সাম্পল লক্ষ্য করো, টু মেন কমিটি। আচ্ছা, এখানে এই টু আর মেন অর্থাৎ সংখ্যাবাচক শব্দ এবং তারপরে নাউন এরা দুটো মিলিত হয়ে কার বর্ণনা দিচ্ছে? কমিটির, দুজন ব্যক্তির কমিটি। অর্থাৎ এই টু এবং মেন এরা মিলিতভাবে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর আমরা কি বললাম? যে সংখ্যাবাচক শব্দ এবং তারপরে নাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ কোনো নাউন সম্পর্কে বর্ণনা দেয়, তখন সংখ্যাবাচক শব্দের পরের নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকবে। তাহলে টু মেন কমিটি নয়, টু ম্যান কমিটি হবে। ক্লিয়ার? 100%? পাক্কা? পরের এক্সাম্পল লক্ষ্য করো, টু মেন কমিটিজ। এখানে প্রথম টু কমিটির বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দুজন ব্যক্তির কমিটি। তাহলে এখানে টু কমিটির বর্ণনা দিচ্ছে, ওই জন্য কমিটি প্লুরাল ফর্মে আছে। কিন্তু মধ্যখানে যে টু মেন, এই দুটি মিলিতভাবে এই কমিটির বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এরা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। আর যেহেতু অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, তাই আমরা কি জানলাম? যে সংখ্যাবাচক শব্দের পরের নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকবে। কখন? যখন এরা অন্য কোনো নাউন সম্পর্কে বর্ণনা দিবে, রাইট? এখানে সঠিক উত্তরটি কি হবে? টু মেন কমিটি, মেন কমিটি নয়। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এতক্ষণে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি একবার সামারি করে দিই। আমরা কি বললাম? যে নিউমেরাল অ্যাডজেক্টিভস হচ্ছে কাউন্টিং অর্থাৎ সংখ্যাবাচক শব্দ, 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। আমরা জানলাম যে 1 বাদ দিয়ে যত সংখ্যাবাচক শব্দ আছে তারপরে যদি কোনো নাউন থাকে সেটা অবশ্যই প্লুরাল ফর্মে থাকবে। তারপরে আমরা আরো জানলাম যে সংখ্যাবাচক শব্দ এবং তারপরে নাউন এরা মিলিতভাবে যদি অন্য কোনো নাউন সম্পর্কে বর্ণনা দেয়, তখন সংখ্যাবাচক শব্দের পরের নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকে, কারণ তখন এরা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে, আর অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না। সঙ্গে আমরা এটাও জানলাম যে প্লুরাল ফর্ম 3টি পার্টস অফ স্পিচের হয়, নাউন, প্রোনাউন এবং ভার্ব।
আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো আমরা আবার ওই প্রশ্নগুলোকে দেখে নিই যে প্রশ্নগুলি আমরা এই ক্লাসের শুরুতেই দেখেছিলাম। লক্ষ্য করে স্ক্রিনে প্রথম কোশ্চেন, ওয়াই ডোন্ট ইউ টেক এ 2 কিলোমিটার্স ওয়াক ইন দ্য মর্নিং অ্যাজ ইট উইল হেল্প ইউ স্টে ফিট অ্যান্ড ফাইন। আচ্ছা লক্ষ্য করো, 2 কিলোমিটার্স ওয়াক, এখানে ওয়াক নাউন। আচ্ছা ওয়াক নাউন কি করে বুঝলাম? ওয়াক তো ভার্বও হয়, রাইট? লক্ষ্য করো এখানে এ আর্টিকেল আছে, আর আমরা কি জানি আর্টিকেলের পরে কোনো না কোনো নাউন থাকবেই। আচ্ছা এবার মধ্যখানে কি আছে? 2 কিলোমিটার্স। এই 2 এবং কিলোমিটার্স অর্থাৎ সংখ্যাবাচক শব্দ এবং তারপরে নাউন, এরা মিলিত হয়ে কার বর্ণনা দিচ্ছে? ওয়াক, ওয়াক নাউন সম্পর্কে বর্ণনা দিচ্ছে, রাইট? আর যেহেতু এরা ওয়াক নাউন সম্পর্কে বর্ণনা দিচ্ছে, এর মানে এরা অ্যাডজেক্টিভের কাজ করছে। আর আমরা কি জানলাম? যখন সংখ্যাবাচক শব্দ এবং তারপরে নাউন অ্যাডজেক্টিভের কাজ করবে, অর্থাৎ অন্য কোনো নাউন সম্পর্কে বর্ণনা দিবে, তখন সংখ্যাবাচক শব্দের পরের নাউনটি অবশ্যই সিঙ্গুলার ফর্মে থাকবে। So the right answer is, why don't you take a 2 kilometer walk, not kilometers? Okay, chalo next question. Can you bring a 10 inches ruler for me now because I have to measure something? আচ্ছা এখন লক্ষ্য করো, a 10 inches ruler, এটা কি আর্টিকেল? আর্টিকেল কার জন্য বসেছে? রুলারের জন্য, কারণ রুলার নাউন। কিন্তু মধ্যখানে কি আছে? 10 ইঞ্চেস। আচ্ছা 10 সংখ্যাবাচক শব্দ, ইঞ্চেস নাউন। আর আমরা কি জানলাম? যে সংখ্যাবাচক শব্দ এবং তারপরে নাউন মিলিত হয়ে যদি অন্য কোনো নাউনের বর্ণনা দেয়, তখন এরা অ্যাডজেক্টিভের কাজ করবে। আর ওই ক্ষেত্রে সংখ্যাবাচক শব্দের পরে নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকবে। তাহলে 10 ইঞ্চেস রুলারের বর্ণনা দিচ্ছে, তাহলে এখানে ইঞ্চেস নয়, 10 ইঞ্চ রুলার। Point clear? Question number 3. You will surely get tired if you take another 2 miles walk now. আচ্ছা এখানেও ওয়াক আছে, ওয়াক নাউন। আচ্ছা এই নাউন সম্পর্কে কে বর্ণনা দিচ্ছে? 2 মাইলস, 2 সংখ্যাবাচক শব্দ এবং তারপরে মাইলস হচ্ছে নাউন। তাহলে 2 এবং মাইলস সংখ্যাবাচক শব্দ এবং তারপরে নাউন, এরা মিলিত হয়ে ওয়াক নাউনটির বর্ণনা দিচ্ছে। ওয়াক মানে কি? হাঁটা। তাহলে যেহেতু এরা এখানে নাউনের বর্ণনা দিচ্ছে, তাই এরা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। আর যেহেতু অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, তাই মাইলস হবে না, মাইল হবে। সংখ্যাবাচক শব্দের পরে সিঙ্গুলার নাউন হবে। Point clear? 100%? Chalo, next question. Even after the enactment of several acts and provisions, we can see 5 years old boys working in hazardous factories. এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন এক কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। আচ্ছা লক্ষ্য করো এখানে কি বলেছে, যে 5 years old boys। লক্ষ্য করো এখানে বয়েজ এটা নাউন, 5 years old এই তিনটি শব্দ মিলিতভাবে বয়েজ সম্পর্কে বর্ণনা দিচ্ছে, অর্থাৎ বয়েজের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, রাইট? আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি, যখনই কোনো সংখ্যাবাচক শব্দ এবং তারপরের নাউন অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সংখ্যাবাচক শব্দের পরের নাউনটি অবশ্যই সিঙ্গুলার ফর্মে থাকবে। আমি এতবার এই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরেছি, এতক্ষণ তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত। তাহলে এখানে কি হবে? 5 year old boy, 5 years old boy নয়, রাইট? And finally the last question, I gave him 200 rupees for buying a new toys. আচ্ছা লক্ষ্য করো এখানে 200 সংখ্যা, আর তারপরে কি আছে? নাউন। তারপরে অন্য কোনো আর নাউন নেই, অর্থাৎ এখানে 200 এই নাউনটি সম্পর্কেই বর্ণনা দিচ্ছে। যেহেতু এখানে তারপরে আর অন্য কোনো নাউন নেই, এর মানে এখানে রুপিসটা নাউন। আর যেহেতু তার আগে সংখ্যাবাচক শব্দ আছে, আর আমরা জানি ওয়ান বাদ দিয়ে যে কোনো সংখ্যাবাচক শব্দ থাকলে তারপরে নাউনটি প্লুরাল ফর্মে থাকবে। সো দিস সেন্টেন্স ইজ 100% কারেক্ট, এখানে ভুল কিছু নেই। পয়েন্ট ক্লিয়ার? So my lovely brothers and sisters, this is the discussion of numeral adjectives, rule number 2. I hope you have enjoyed the class and you have got the point, right? আশা করি তোমাদের আর নিউমেরাল অ্যাডজেক্টিভস নিয়ে কখনো কোনো রকম সমস্যা হবে না। তাহলে আমরা ইতিমধ্যে নাউন থেকে দুটি কনসেপ্ট ক্লিয়ার করলাম, রুল নাম্বার 1 নিউমেরাল নাউন্স এবং রুল নাম্বার 2 নিউমেরাল অ্যাডজেক্টিভস। আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পারছো এবং তোমাদের বিষয়গুলি ভালো লাগছে। তোমাদেরকে এই ধরনের আলোচনা যদি ভালো লেগে থাকে, এই ধরনের ক্লাসগুলি যদি তোমাদের ইউজফুল মনে হয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে। এবং তোমরা যদি কেউ প্রথম আমার এই ক্লাস দেখে থাকো, তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। সো মিট ইউ সুন ইন অ্যানাদার ক্লাস অফ ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার। টিল দেন, টেক কেয়ার অফ yourself, be happy, keep watching and keep learning English grammar. Happy learning.